আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো টস অফ বিল্লালকে নিয়ে এবং নাসাকে নিয়ে। সর্বশেষ আমাদের শ্রদ্ধেয় রবিউল ভাই, ডিবি রবিউল ভাই আমাকে ফোন করে বলছে, রিয়ান তুমি মুজাহের ভাইয়ের সাথে থাকো, তুমি ওইগুলো না বললেও পারতে। আসলে আমি বলছিলাম শুরুতেই, যখন বাংলাদেশের মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটর ছিল, পুরো বাংলাদেশ কাঁপাইছিল, সেটা মুজাহের ভাই। তখন সাথে আমি ছিলাম, সাথে ছিলাম। আর কেউ ছিল? দেখছি না, আর কেউ ছিল না। পপুলার কন্টেন্ট ক্রিয়েটর আর কেউ ছিল না, সেটা তো ছিল না। ছিল, তবে জুয়েল ভাই ছিল, আপনি ছিলেন, তারপর অনেকে ছিল, রবিল ভাইও ছিল। তবে কিন্তু কাজ তো মোজাহার সবাই ভাই, করছে, হ্যাঁ, হ্যাঁ, মোজাহার ভাইয়ের মতো এরকম পপুলার কন্টেন্ট আর হয় নাই। তো আমি প্রথমে কেন বলছি মোজাহারের কথা, রবিল ভাই বলতেছে তোমাকে পুরো বাংলাদেশ চিনে, পুরো বাংলাদেশ চিনে। তুমি টস অফ বিল্লালকে নিয়ে, নাসাকে নিয়ে কথা না বললেও পারতা, জুয়েল ভাইয়ের কাছে গিয়ে সাক্ষাৎকার না নিলেও পারতা, ঠিক আছে, পারতাম। কিন্তু ভিতর একটা কষ্ট ছিল, সেটা হচ্ছে আমরা এত সুন্দর করে কাজ করতেছি, এত সুন্দর করে মানুষের পাশে যাই, রাতের 3টা 4টা, ভোর 5টা 6টা 4টা, মানে ওই টাইমগুলোতে আমরা উঠে উঠে প্রোগ্রাম করছি। কষ্টকে কষ্ট মনে করি নাই। যখন 64 জেলা ভ্রমণ করছিলাম, ট্যুর করছিলাম, মানুষের দুয়ারে দুয়ারে গেছিলাম, মানুষের দুয়ারে দুয়ারে। এমন সময় আছে যে মানুষ ঘুম থেকে ওঠে নাই, ওই টাইমে গিয়ে আমরা দরজায় দাঁড়িয়ে আছি, ঘুম থেকে উঠলে প্রোগ্রামটা করব, একটা সারপ্রাইজ দিব, ওই ধরনের প্রোগ্রামগুলো করছিলাম। তো কেন বিল্লালকে নিয়ে কথা বললাম? বিল্লালকে নিয়ে কথা বলা হয়েছে কারণ বিল্লাল মার্কেট নষ্ট করছে। একদম রাইট, একদম রাইট। বিল্লাল মার্কেট নষ্ট করে দিছে। সহমত ভাই। বিল্লাল মানুষকে টাকা দেয়, মানুষের টাকা, যারা প্রবাসী আছে, যারা আমাদের ভালোবাসার স্থান পাওয়ার প্রবাসীরা আছে, ওনারা কিন্তু টাকা পয়সা দিয়ে বিল্লালের মুখটা বড় করে ফেলছে। সহমত। এখনো পর্যন্ত মোজাহের ভাই কারো কাছ থেকে একটা টাকা নেয় নাই, বিকাশে নগদে, এবং দেও নাই, কখনো বলেও নাই আমাকে টাকা দেন। কিছু সংখ্যক আছে যারা বলছে মোজার ভাই টাকা নেই, হ্যাঁ, তো তারা আসলে ওই কিসে পড়ে আছে, ধোকায় পড়ে আছে, অতি লোভে তাতে নষ্ট, তাঁতি নষ্ট, কথায় আছে না? তো ওই যে মোজার ভাইয়ের ফেক আইডিগুলো থেকে ওইটা ওই ওই ধরনের লোকেরা কমেন্ট করবে যে মোজার ভাই টাকা নিয়েছে, হ্যাঁ, এই ধরনের লোক কিছু বলবে। তো রবিল ভাইয়ের কথা শুনে আজ থেকে আমি আর কারো কথায়, কারো কোনো কাজে কান দিব না, নিজের কাজ নিজে করে যাব, যতটুকু পারি, যেমনে পারি। আজকে টাকা দিচ্ছে না যে একটা বছরের কাছাকাছি, 1 বছর হয় না, একটা বছরের কাছাকাছি, অলমোস্ট কাছাকাছি টাকা দিচ্ছে না, ফেসবুক টাকা দিচ্ছে না, তবুও নিজের পকেটের টাকা দিয়ে, যখন টাকা দিছিল তখন টাকা কামাইতে পারি নাই। রিলস থাকলে ওই ভিউ নাই, ভিউ থাকলে রিলস নাই, টাকা দিলে ফেভার ঠিক নাই, একদম একদম, সবকিছু মিলে টাকা ইনকাম করতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ, শুকরিয়া, এগুলা নিজ থেকে করা। আজ থেকে বিল্লালের নিয়ে তো আপনি কথা বলবেন না, হ্যাঁ, তো থ্রটস অফ বিল্লাল যে এই নাসার সাথে সাম্প্রতিক সময়ে যা ঘটনাটা ঘটাইছে, এইটা দর্শক বলবে এটা কি আদৌ উচিত হয়েছে কিনা? উচিত। হ্যাঁ, নর্মালি তো ও মার্কেট নষ্ট করছে কিভাবে, 46 লাখ টাকা 3 মাসে ইনকাম, এই সেই বলে বিভিন্ন মানুষের সোশ্যাল মিডিয়ায় আনছে। এখন দেখি যে এই মেয়েদেরকে নিয়ে বউ ব্যবসাও অনেকে মানে দারুণভাবে জমজমাটভাবে শুরু করছে। কেন? 3 লাখ টাকা যদি বিল্লাল ইনকাম করতে পারে, বিল্লালের তো এগুলো কিছু নাই। আর এইদিকে যাদের আছে তারা কেন বসে থাকবে? তো এইগুলো তো বিল্লাল নষ্ট করছে, বিল্লাল নষ্ট। আমি ডিরেক্ট বলবো, আমি শতবার বিল্লালের নিয়ে আমিও আর কথা বলবো না, আমরা নিয়ে কথাই বলবো না, দরকার নাই তো। হ্যাঁ, কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা নষ্ট করছে ও, এটার জন্য ওর জবাবদিহি করতে হবে কোনো এক সময়, এতটুকু বল। অবশ্যই করতে হবে। ওই বেশি পাকে গেলে ওরকমই তো বিষয়টা এমন। তো যাই হোক, রবিউল ভাই আপনার কথা মতো আজকে এটা লাস্ট ভিডিও, আর কোনো ভিডিও বানাবো না কাউকে নিয়ে, নিজে যতটুকু পারে ততটুকু বানাবো। এখানে আজকে সমাপ্তি। সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল বুঝলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।